শেখ হাসিনা পালানোর পর মন্ত্রী এমপিরা কে কবে পালিয়েছেন তা জানার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। সবশেষ তথ্য মতে ৪৫ জন এমপি মন্ত্রীর পালানোর তথ্য প্রকাশ হয়েছে। গত ১৪ জুলাই ভোর ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন বেলা ২টায় থাই এয়ারওয়েজের TG-৩২২ ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন। একই বিমানে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। ১৫ জুলাই রাত ১২টা ১৭ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ-৪৪৭ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে আরও পালান দিনাজপুর ৬ আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল ৫ আসনের মোহাম্মদ সানোয়ার হোসাইন ও নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিন সকাল ৭টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশের BG-৩৯১ ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সচল। ১৬ জুলাই বেলা ১১টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে দুবাই পালান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের এমপি মজিবুল হক। ওইদিন বেলা ১২টা ৫ মিনিটে বাংলাদেশ বিমান BG-৩০৮ ফ্লাইটে ম্যানচেস্টার উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ১৬ আসনের মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। বেলা ১১টা ২৬ মিনিটে বিমানের BG-৩১৫ ফ্লাইটে মালয়েশিয়া পালান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ১৭ জুলাই রাত ২:৩০টার ক্যাথে এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। একই তারিখ রাত ১১টা ৫০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা ৮ আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর পালান ময়মনসিংহ ৮ আসনের মাহমুদুল হাসান সুমন। ১৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের BG-৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে পলায়ন করেন সাতক্ষীরা ৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী AFM রুহুল হক। বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের এমপি নাজমুল হাসান পাপন গত ২০ জুলাই বেলা ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন। ২৫ জুলাই বেলা ১২টা ১০ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা ৫ আসনের এমপি AM তাহের। ওই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে ব্যাংককে যান ময়মনসিংহ ৭ আসনের ABM আনিসুজ্জামান। বিকাল ৬টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জুম। সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। ২৬ জুলাই ভোর ৫টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সে গ্রিসে পালান কুমিল্লা ৪ আসনের আবুল কালাম আজাদ। সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ২৭ জুলাই সন্ধ্যা ৭:৩০টায় এমিরেটস এয়ারের EK-৫৮৭ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ চৌধুরী ২৮ জুলাই ২টায় এমিরেটস এয়ারের নেদারল্যান্ডসের হেগে যান। তিনি আবার ৩ আগস্ট ফেরত আসেন বলে সূত্র জানায়। মঙ্গলবার হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় তাকে আটক করা হয়। ওই দিন রাত ১০:৩০টায় US বাংলার BS-৩০৭ ফ্লাইটে সিঙ্গাপুর যান কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। ২৯ জুলাই বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসে তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ওই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নোভো এয়ারে কলকাতা যান যশোর ৩ আসনের কাজী নাবিল আহমেদ। একই দিন বিকাল ৫টা ৫০ মিনিটে বিমানের BG-৩৩৭ ফ্লাইটে মদিনা যান বরগুনা ৫ আসনের মোহাম্মদ মুজিবুর রহমান মজনু। ৩০ জুলাই ২টা ৪০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন পটুয়াখালী ৩ আসনের SM শাহজাহান। ৩১ জুলাই বেলা ২টায় এমিরেটস এয়ারলাইন্সে নিউ ইয়র্ক যান ঢাকা ১৮ আসনের খসরু চৌধুরী। এদিন দুপুর ১টা ১৬ মিনিটে বাংলাদেশ বিমানের BG-৩৯৭ ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর ৩ আসনের নাহিম রাজ্জাক। ২ আগস্ট সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে টার্কিশ এয়ারের TK-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদহ ২ আসনের নাসের শাহরিয়ার জাহিদি। সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর পালান শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এদিন সকাল ১০টা ১৬ মিনিটে ভিস্টারা এয়ারে দেশ ছাড়েন জাতীয় পার্টির নেতা ঢাকা ৪ আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের BG-৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৪ আগস্ট বেলা ১২টায় বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন নেত্রকোনা ৪ আসনের সাজ্জাদুল হাসান। ৫ আগস্ট রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারে সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। একই দিন রাত ২টা ৩৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়ায় যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার ভোরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সম্ভবত তিনি সিঙ্গাপুরে গিয়েছেন। মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিদেশ যেতে দেওয়া হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটকে দেয়। মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।